ক্যাসিনো খেলার মধ্যে অনেকে আছে না, ক্যাসিনোতে, এটা খারাপ জিনিস। শোনেন, একটা জিনিস বলে রাখি, ক্যাসিনো খেলে জীবনে কেউ ধনী হইতে পারবে না। হ্যাঁ, একজন দুইজনকে ওরা ইচ্ছা করে ধনী বানায়, ওকে দেখায় যায় যে ক্যাসিনো খেলে ধনী হয়েছে, তুমিও হবা, জীবনে হইতে পারবেন না, ফকির হয়ে যাবেন। কম্পিউটারে দেখে, আপনার মনে করেন পকেটে 20 টাকা আছে ক্যাসিনোতে, চেহারা আপনার দেখতেছে, ওরা ডিসিশন নিল যে চেহারাটা একটু খুশি করে দাও তো, হঠাৎ করে 3000 টাকা জিতে গেছে, এই তো আপনি নাচানাচি শুরু। আপনাকে দেখে আপনার বন্ধু বান্ধব কথা, কিভাবে দোস্ত কি খাবা, আসো সবাই মিলে গল্প করি, হেভি খুশি। তারপরে ওরা তো দেখছে, কছে একে আরো মার্কেটিং করাইতে হবে, ও সব জায়গায় যাচ্ছে, দোস্ত কোনো সমস্যা নেই, খুব ভালো জিনিস, বসে থাকবে টাকা চলে আসবে। ইসলাম বসে থেকে টাকা ইনকাম, তুমি কি পঙ্গু, প্যারালাইজড হয়েছে? ভিক্ষার থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যে আমি জুয়া খেলা বাদ দিচ্ছি, সত্যি কথা সবাই টাকা দিবে, আমি বলে দিব। টাকা পয়সার জন্য পরিশ্রম করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করে হচ্ছে তরুণ বয়সের এই যে পরিশ্রমহীনতা আছে না। আচ্ছা, অনেকে কয় যে না ভাই আমরা তো খুব পরিশ্রম করি। কি পরিশ্রম করো? সারাদিন ওই গল্প গুজব করে, সারাদিন ঘুরি বেড়ায়, সারাদিন হচ্ছে কোনো বইটির সাথে কানেকশন নাই, কোনো প্রোডাক্টিভ কাজ নাই। এইটা হচ্ছে সবচেয়ে আলসেমি কাজ, এইটা সবচেয়ে খারাপ কাজ। আচ্ছা, এখানে যারা যারা আছেন, এই যে যারা ইয়াং, অনেকেই বলে যাবে আমার তো সুযোগ সুবিধা নাই, আমি কি করব। ইয়াং অবস্থায় সবচেয়ে ব্রেন, বিজ্ঞানীরা এখন দেখছে সবচেয়ে শার্প থাকে, ব্রেন সবচেয়ে অ্যাক্টিভ থাকে 18 বছর বয়সে। কোন বয়স বলেন না? আর 18 বছর নিয়ে তো কবিতাও আছে, এটা 18 বছর বয়স, তাহলে ব্রেন সবচেয়ে শার্প থাকে। আচ্ছা, আপনাদের ব্রেনটা না, এইটার দাম আমি কিছুদিন আগে বলে আসছি যে এই ব্রেইনের দাম মিনিমাম 20,000 কোটি টাকার বেশি হবে। তা আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, একজন বলতেছে যে স্যার আপনি তো বলছেন যে 20,000 কোটি টাকা, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি টাকা। তা আমি বললাম যে তোমার কি কম হয়েছে তাতে? মানে ও কাছে আপনি বলছেন 20,000 কোটি, আমার তো মনে হচ্ছে এটা 5,000 কোটি। তাইলে প্রত্যেকের মাথার মধ্যে মিনিমাম 20,000 কোটি টাকার একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে। অনেকেই কয় যে ভাই আমার কম্পিউটার নাই, আমার হচ্ছে ল্যাপটপ নাই, অমুক নাই তমুক নাই। আরে বাবা, তোমার কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলা কি কোনোটা আছে নাকি 1 কোটি টাকা দাম? আছে? কথা কারো আছে? এইরকম 1টা না, 10টা না, 100টা না, 1000টা না, 10,000, 20,000, যদি একটা কম্পিউটারের দাম 1 কোটি টাকা হইতো, এরকম 20,000 কম্পিউটারের শক্তির চাইতে বেশি শক্তি আল্লাহ মাথার মধ্যে দিছে। আল্লাহু আকবার বলবো না? তাইলে এই মাথাটা যে আল্লাহ দিছে, এইটা যদি আমি কাজে লাগাই, আমার আর কোনো জিনিসের কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা ভুল ব্যাপার আছে। যেমন আমার ছোট ভাইও বলে গেছে, নোবেল, অনেকেই বলে না যে আমরা সবাই সবকিছু নিজে করব, উদ্যোক্তা হবো, বলে না এরকম? হ্যাঁ, বলেন না কেন? আচ্ছা শুনেন, সবাই যদি উদ্যোক্তা হয় তাহলে কর্মী হবে কারা? হ্যাঁ, সবাই বলতেছে নিজে কোম্পানি দিব, নিজে কোম্পানি মানে কি একজনে কোম্পানির মালিক, একজনে কর্মচারী হইলে হবে? সবাই মিলে করতে হবে না? শুনেন, আমি আপনাকে বলি আগে, প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে, যার যেইটাতে সেরা দক্ষতা আছে তাকে সেই জায়গাটায় কাজ করতে হবে। মনে করেন অনেকে আছে ম্যানেজমেন্টটা ভালো জানে, তাহলে সে ম্যানেজমেন্টে যাবে। কেউ আছে কথা বলতে পারে, তাকে কথা বলতে যাবে। কেউ আছে তথ্য মনে রাখতে পারে ভালো, তাহলে তথ্য মনে রাখার কাজে যাইতে হবে। যে যেই কাজে সেরা তাকে সেইটাতে যাইতে হবে।